গত কয়েকদিন যাবৎ যাত্রাগাছির পশ্চিম পাড়ায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দিচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, ওভারলোডেড মাটির ডাম্পার যাওয়ার কারণেই ফাটল দেখা দিচ্ছে। আর সেই অভিযোগ খতিয়ে দেখতে এসে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরোলো। যাত্রাগাছি পশ্চিম পাড়ার ঠিক পাশেই ঘুনি লস্কর পাড়া। আর এইখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা আসলে ছিল জলাজমি। গত কয়েক মাসে সেই জলাজমি একটু একটু করে মাটি ফেলে কার্যত বুঝিয়ে মাঠ করে দেওয়া হয়েছে। এই লস্কর পাড়ার এই জলাজমিতেই প্রত্যেক দিন রাতের অন্ধকার নামলে শয়ে শয়ে ডাম্পার মাটি নিয়ে আসে, আর এখানেই সেই মাটি ফেলে সেই জলাজমি বোঝানো হচ্ছে। আর স্থানীয়দের অভিযোগ, সেই ডাম্পারের কারণেই রাস্তার দুধারে থাকা যতগুলি বিল্ডিং রয়েছে একের পর এক বিল্ডিং এ ফাটল দেখা দিচ্ছে। ঠিক যেইখানে মাটি ফেলে জলাজমি ভরাট করা হচ্ছে সেই এলাকার বাসিন্দাদেরও একই অভিযোগ, এবং তারা বলছেন তারা দীর্ঘদিন ধরে এই বিষয়টির প্রতিবাদ করেছেন, কিন্তু যারা এই জলাজমি ভরাটের কাজ করছে তারা শাসক দলের ঘনিষ্ঠ এবং প্রতিবাদ করতে গেলেই জুটেছে হুমকি। সেই ভয় প্রত্যেকেই আবার আড়াল হয়ে গিয়েছেন। কিন্তু পুলিশকে জানিয়ে, বিধায়ককে জানিয়ে, স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো রকম সুরাহা পাননি এই এলাকার মানুষেরা। প্রশাসনের নাকের ডগায় একেবারে চোখে ধুলো দিয়েই কার্যত এই জলাজমি বুঝিয়ে এখানে মাঠ করে এবং সেইখানে রিয়েল এস্টেটের কারবার হবে বলে জানা যাচ্ছে। এখন সেখানেই প্রশ্ন যে একদিকে জলাজমি বুঝিয়ে ফেলা হচ্ছে, রাতের অন্ধকার হলে একের পর এক ডাম্পার আসছে, ওটা গোটা বিষয়টি একেবারেই কি নজরে আসেনি ইকো পার্ক থানার পুলিশের? স্থানীয়রা বলছেন থানাতে তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে গোটাটাই কি পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের মদতেই হচ্ছে? সেই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার বাসিন্দারাই। ক্যামেরার প্রতীক রায়ের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, যাত্রাগাছি। গাড়ি আমরা চালাতে দেব না, এই পর্যন্তই আছে। ওরা কালকে রাত্রে আসলো, এসে বলল যে আমরা কালকে বসবো, একটা মীমাংসা করে দেবো আপনাদেরকে, আপনারা তারপরের থেকে গাড়ি চালাতে দেবে। আমাদের যে রোডটা আছে গাড়ি নিশ্চয়ই চালাবে, গাড়ি চালাবার জন্যই রোড, কিন্তু এত আমরা চালাতে দেবো না। ওই যে পেছন পেছন 10টা যাচ্ছে, 10টা আসছে। ডাম্পারে করে কি যায়? ডাম্পারে করে মাটি যাচ্ছে, ওখানে কোম্পানি ভরাট হচ্ছে। মানে কি ভরাট হচ্ছে? ওই একটা ধরুন জলাকার জমি, সেগুলো ভরাট হচ্ছে। বলেছি আর একদিন ঝামেলা হয়েছে, এটা ক্ষতি হওয়ার পরেও আর একদিন ঝামেলা হয়েছে। হ্যাঁ, না আমরা এবার আসতে যাব, সেটা তো বাবা করছে না ওরা। মানে কারোর মদত রয়েছে নাকি? মদত তো নিশ্চয়ই আছে, উপর থেকে নিচে পর্যন্ত মদত আছে। 5-6 হতে গেল এই কাজ চলছে, এবং আমাদের এটা কমপ্লিটের রাস্তা, এটা জোর জবরদস্তি করে ইঞ্জেকশন থাকা সত্ত্বেও জোর জবরদস্তি করে রাস্তাটা বানিয়ে নিয়েছে, এবং এটা পঞ্চায়েত ঢালাই রাস্তা, সেটাকে মাটি ফেলে ব্লক করে নিচ্ছে। পঞ্চায়েত রাস্তাটা কোনো চিহ্নই রাখছে না। বলবো যাকে বলছে তারা তো ওইসব কোনো অ্যালোয়া করছে না। এবং জোর জবরদস্তি মানে ফেটে গেল কি করে? ওই গাড়ি চলতে চলতে আর মনে হচ্ছে যে রাত্রিতে ঘুমলে ঘর ভেঙে গায়ে পড়বে, এইরকম পরিস্থিতি। যে দালাল দিয়েছে সে তো ভেবে চিন্তে দেওয়ার দরকার যে এখানে একটা কোম্পানি ঢুকলে নিত্য নতুনের গাড়ি ঢুকবে, এসব পাশে প্রতিবেশীরা বাস করবে কি করে? মানে গাড়িতে করে মাটি নিয়ে আসে? হ্যাঁ, মাটি নিয়ে আসে, মাটি রাবিশ নিয়ে আসে, এইভাবেই নিয়ে আসে। সব মাটি একজন। কখন আসে গাড়িগুলো? গাড়ি 9টার পরেও আসে, 10টার পরেও আসে, 11টার পরেও আসে, রাত ভোর সকাল 6টা পর্যন্ত চলে। মানে রাতের অন্ধকারে কাজ? রাতের অন্ধকারেই কাজ হয়।